হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা ভর্তার রেসিপি নিয়ে। খুবই মজা এই ভর্তাটা। এই গরমে আসলে মানে কোনো মাছ, মাংস বা কোনো তরকারি দিয়ে খেতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে কলা আছে বাসায়, কলা দিয়ে একটা ভর্তা বানাই। খুবই ইউনিক একটি ভর্তা। অবশ্যই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করবেন। খুবই ভালো লাগবে। তো আমি প্রথমে কলাটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর ছোট, ছোট করে কেটে তারপর আমি একটি পাতিলে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সিদ্ধ হয়ে গিয়েছে কলাটা। তো আমি সবগুলো কলা একে, একে সবগুলো ছিলে নিচ্ছি। তো এই তো আমার সবগুলো কলা প্রায় ছেলা শেষ। তো আমি কলাগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। তো এই তো কলাগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে কাঁটা চামচ দিয়ে খুবই সহজে ম্যাশ করা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই রেসিপিটি ফলো করে আপনারা যদি ভর্তাটা তৈরি করেন, মানে কোনো রকমের তরকারি লাগবে না, এই ভর্তা দিয়েই খেয়ে ফেলবেন। আর মানে আপনি ২-৩ বার করেও ভাত নিতে পারেন। খুবই মজা হয় এই ভর্তা। তো আমি এখানে প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য কিছু রসুন কুচি আর গোটা জিরা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। দেন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ, আর পরিমাণ মতো লবণ। তো আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন। তো আমি এখানে গুঁড়া মরিচটা দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা যেমনটা খাবেন ওই পরিমাণেই দিবেন। তো আমি ঝাল বেশি খাই, সেজন্য একটু ঝাল বাড়িয়ে দিয়েছি। দেন আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে সামনে একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব ঢেকে রেখে। তো দেখতে পাচ্ছেন পানিটা যখন শুকিয়ে যাবে, টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ম্যাশ করা কলাটা দিয়ে দিব। তো ম্যাশ করা কলাটা দিয়ে দেওয়ার পর আমি সবটা কলা মিক্স করে নিব মশলাটার সাথে। তো শেষ মুহূর্তে আমি কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছু ঝালটা আমার মনে হয়েছে কম। তো আমি আরও কিছু লাল গুঁড়া মরিচ দিয়ে তারপর মিক্স করে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। খুবই মজা এই ভর্তা। মানে আপনি যদি বাসায় এটা ট্রাই করে না খেয়ে দেখেন, কখনোই বুঝবেন না এটার টেস্ট আসলে কেমন। তো আপনারা চাইলে এখানে কালো জিরা, কালো গোল ইয়া যেটা জিরা, যেটা কালো জিরা, তো ওইটা দিতে পারেন। তো আমার বাসায় ছিল না, তো আমি সেটা দিই নাই। কালো জিরা দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমি ভাত নিয়ে বসে গিয়েছি এই ভর্তা দিয়ে খাবো বলে। খুবই মজা গরম, গরম এই ভর্তা দিয়ে ভাত খেতে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।